মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ত্রয়োদশ নাট্যমেলার শুভ উদ্বোধন হয় কলকাতার রবীন্দ্র সদনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী কৌশিক সেন, শ্রী দেবশঙ্কর হালদার, রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্দেশক শ্রী ব্রাত্য বসু, শ্রী পার্থসারথী ভৌমিক প্রমুখ বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল নাট্য বইয়ের শুভ উন্মোচন। অনুষ্ঠানের সমাপ্তিতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী তাপস সেনের ১০০তম জন্মশতবর্ষে তার ছবিতে পুষ্প দিয়ে প্রণাম জানানো হয় গগনেন্দ্র শিল্প প্রদর্শনী গ্যালারিতে। এরপর নবরূপে সজ্জিত গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনের পর কৌশিক সেন, ব্রাত্য বসু সহ বিশিষ্ট ব্যক্তিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা শ্রী কৌশিক সেন তার বক্তব্যে বলেন, আমি আজকে উদ্বোধন অনুষ্ঠানেও বলেছিলাম, মানে যে সরকার এই অনুষ্ঠান আয়োজন করেছে সেই সরকারের সঙ্গে নীতিগতভাবে আমার অনেক বিরোধ আছে, কিন্তু এই নাট্যমেলাটা যেভাবে আয়োজন করা হয় এবং তাতে আমাদের থিয়েটারের মানুষেরাই সমস্ত যুক্ত আছেন, তারা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করেছেন, সেটা আমার ভালো লেগেছে। কারণ ২৪২টা নাট্যদল পশ্চিমবঙ্গ জুড়ে আছে, তারা সবাই এই সরকারের সমর্থক কেমন হতে পারে না, সরকারকে সমর্থন করেন না এরকম নাট্যদলও আছে, কিন্তু নাট্য একাডেমি যেটা করতে পেরেছে, যেটা এই প্রদর্শনীর মধ্যে দিয়ে আপনি দেখছেন, এবং যেটা নাট্যমেলার যেটা হয়েছে বিগত কয়েকদিন ধরে, এখন কলকাতায় লাস্ট পর্বটা চলছে, সব মিলিয়ে কিন্তু এখানে বিরোধী মনোভাবাপন্ন মানুষের সংখ্যাও কিন্তু অনেক। ফলে নাট্য একাডেমি কিন্তু এটার ঊর্ধ্বে উঠে কাজটা করেছে, সেইটা আমার কাছে সব থেকে তৃপ্তিদায়ক, এবং যে কারণে আমার এসে আরও বেশি ভালো লেগেছে যে এরা সবার দিকেই হাতটা বাড়িয়ে দিয়েছেন। এবং আমার মনে হয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষে যে কোনো সিরিয়াস ভাবনা চিন্তার শিল্পই আক্রান্ত হচ্ছে, সেইটা পশ্চিমবঙ্গে যাতে সেই অশুভ ছায়াটা না পড়ে তার জন্য থিয়েটার একটা বড় জায়গা, ফলে থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে হবে কোনো না কোনোভাবে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।